শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে আমি চলে এসেছি সোমা, একটু ভুল হলে ক্ষমা করে দিও প্লিজ। তো আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে হচ্ছে বুধবারে সকাল সকাল এখন প্রায় 3টে বাজে। তো উঠে নিয়ে আমি ঘরে যত কাজ আছে বাসি কাজ সব সেরে নেবো, যেহেতু বাইরে একটু অন্ধকার বলে বেরোবো না এখন। আগে ঘরের যে জামা প্যান্টগুলো ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া এগুলো আছে, এগুলো করে নেব। এগুলো করে নিয়ে তারপর বাইরে যাব। বাইরে গিয়ে যেমন আমার দুয়ারে জল দেওয়া সকালের বাসি কাজ থেকে শুরু হয়, যে দুয়ারে জল দিয়ে নেব, দিয়ে তারপরে বাইরে জল আস্তে আস্তে সেই 5টা বাজে, জানো তো, ওই 5টা অবধি ঘরের যত কাজ থাকে সেগুলো করে নিই। তো তারপরে এই দেখো সব কাজ সারতে সারতে তারপরে আমি বাইরে যাব। বাইরে গিয়ে ঘরের টুকটাক যত কাজ আছে সব সেরে, আর আজকে আমার যেহেতু রান্না নেই, রান্না থেকে আজকে আমার ছুটি। আর কালকে রাত্রে তো রান্না করেছিলাম, তো কেউ সেই খাবারগুলো খায়নি, রয়ে গেছে। তো প্রসাদ খেয়ে সবার পেট ভরে গেছিলো, সবাই ও প্রসাদ দিয়ে যাচ্ছিলো। ওই ভাতগুলো রয়ে গেছে, সকালের ভাত রয়ে গেছে। আসলে কী হয়েছে জানো তো, সকালে যে ভাতটা করেছিলাম সেই ভাতটা দুজনের মতো ছিল, আবার দুজনের মতো রান্না করতে হতো। তো রান্না করতে গেলে দেখো, এবার আমরা দুজন কেউ ঠান্ডা খাবো, দুজন গরম খাবে, কেমন লাগবে না? ওর জন্য গরম গরম আলু সেদ্ধ ডিম সেদ্ধতে সবাই গরম ভাতটা খাওয়ার জন্য করেছিলাম, আর এই ভাতটা জল দিয়ে দিয়েছিলাম সকালে পান্তা খেয়ে নেবে। তো সেটা তো আর হলো না, ওই ভাতটাও থেকে গেল, আবার এই ভাতটাও থেকে গেল। তো সেই সব দিয়ে সকালবেলা পান্তা ভাত খাবে বলে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, যে বড়া ভেজে নেবে, বড়া ভেজে দিয়ে পান্তা ভাত খেয়ে নেবে। আর আলু ভেজে দিয়ে গেছিলাম সকালবেলা, যেহেতু তোমার দাদাভাই সকাল সকাল তো ভাজতে পারবে না, কাজে যায়, এখন তো সে আগের মতো বাড়ি থাকে না। তো মামের জন্য আলু ভাজা করে গেছিলাম, যে মাম্মাম আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। তো দিয়ে সব কিছু ধরো কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আমরা। আজকেও যেতে হবে আমতায়। আর এদিকে দেখো জামা প্যান্টগুলো কেচে নেব। তো কালকে জামা প্যান্ট কিছু কাচিনি বলে রেখে দিয়েছি, আজকে একটু অনেকটাই হয়ে গেছিলো। তো জামা প্যান্টগুলো সব কেচে নিয়ে, আর জামা প্যান্ট যেহেতু বর্ষাকালে যতই কাচি, আর ওয়েদার দেখেছো তো কেমন, এই মেঘেই বৃষ্টি, তো তার জন্য আমি কমফোর্ট দিয়ে ধুয়ে নিলাম। কারণ কমফোর্টটা দিলে কী জানো তো, যে গন্ধটা, ধরো জামা প্যান্ট ঘরেই বেশি এখন শোকাতে হয় ফ্যানের তলায়, সেই গন্ধটা হয় না। তো এইভাবেই চলো কাজগুলো শেষ করে তারপর বাকি যা যা কাজ আছে সেগুলো করতে থাকি। সকাল সকাল অনেক বক বক করে নিলাম। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর পাশে আছো বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, অনেক কথা বলে নিলাম। এই তো তোলা যাবে না কেন? অবস্থা দেখো, ট্রেন অবরোধ কিভাবে করে দিয়েছে, আপ ডাউন দুটোতেই অবরোধ। কিভাবে কি করব, নেমে যেতে হবে পরের স্টপেজে কোন নগর। আমার ফোন নেই, আমি জানি তুলতাম না, ফোন ব্যবহার করি না।
তো আজকে আমাদের কপাল এত খারাপ, মানে আমি জীবনে বলি না কিছু কিছু যে ঘটনাগুলো আমার সাথে ঘটে সেগুলো হচ্ছে আমার সাথে লাইফে প্রথমই হচ্ছে। তো এদিকে দেখো আজকে 3টে ব্যাগ, আমার কাছে একটা, বোনের কাছে 2টো, 3টে ব্যাগ, সামনে আবার একটা 4টে ব্যাগ নিয়ে আজকে আমরা বেরিয়েছি আনতে যাবো বলে। তো কাল থেকেই বন্ধ বন্ধ শুনছি, আমি ম্যাডামকে রাত্রে জানিয়েছিলাম যে ম্যাডাম এরকম বন্ধ ডাকছে, তো আমরা যে রাস্তায় যাবো অনেকটা দূরে, তো দেখুন স্কুলে একবার ফোন করে। তো বললো যে না আমি স্কুলে ফোন করেছি, কোনো বন্ধ নেই, খোলা। তো সকালবেলাও বেরোলাম, তোমার দাদাভাই তো খুব চিৎকার চেঁচামেচি করছে, বেরোতে দেবে না। আমার বাবা বকা দিচ্ছে যে হ্যাঁ বন্ধের দিনে বেরোবি, কী হবে না হবে বলা যায় না। তারপর এতগুলো ব্যাগ খালি হাতে থাকলে দেখো, যাই হোক কিছু করা যায়, আর এতগুলো ব্যাগ নিয়ে আমরা কী করবো। আর ব্যাগগুলো তো এমনি না হালকাও না, যে খুব ভারী ব্যাগ। এই ব্যাগগুলো নিয়ে আমাদের উঠতে নামতে যে কত কষ্ট হয়, মানে কি বলে বোঝাতে পারবো না। কালকে একটা দিদিভাই আমাকে বলেছে, কমেন্ট করেছে যে এরকমভাবে তোমরা লাইন টপকাবে না, কিন্তু কি করব দিদিভাই, জানো তো আমাদের এভাবে লাইন টপকাতে বাধ্য হই। এমন এমন সময় ট্রেন অ্যানাউন্স করে যে ট্রেন মুখের গোড়ায়, আমরা ওভারব্রিজ টপকে যেতে পারি না। আমাদের ওভারব্রিজ আর একটু তো ওভারব্রিজ না, অনেক বড় ওভারব্রিজ, টপকে যেতে খুব কষ্ট হয়, শ্বাস মানে হাঁপিয়ে যাই আমরা। তার জন্য শর্টকাটে আমরা লাইনটা টপকে যেতে হয়, কিন্তু চারিদিক দেখে নিয়েই লাইন টপকাই। আর তারপরে আমি ব্যান্ডেল স্টেশনে জানো তো বসেও ম্যাডামকে ফোন করলাম, সবার মুখে শুনছি হুগলিতে ট্রেন অবরোধ করে দিয়েছে, লাইনের উপর সবাই শুয়ে পড়েছে। তাই ম্যাডামকে বললাম, উনি বললো তোমার যদি অসুবিধা তুমি যেও না স্কুলে, ক্যান্সেল করে দিচ্ছি আমি। মানে উনি একটু হয়তো রাগভাবেই বলছিল, যেহেতু আমি বারবার ওনাকে বলছি। আমি বলছি ঠিক আছে আপনি এরকম বলছেন তো, বলছে তুমি যে যাচ্ছ ট্রেনে দেখতে পেয়েছো কেউ লাইনের উপর শুয়ে আছে কিনা। আমি যে কেউ তো লাইনের উপর শুয়ে নেই, কিন্তু ট্রেন তো সবার মুখে শুনছি যেটা, সেটাই আমি আপনাকে জানালাম। তো আমি ধরুন যেরকম করে যাব দিয়ে চলে আসবো, কিন্তু আপনার তো শরীর খারাপ, আপনি কি করে যাবেন, আপনার তো শিয়ালদা লাইনেও ট্রেন অবরোধ, উনি আজকে কৃষ্ণনগর যাবে। তখন উনি বললো যে ভয়, মানে উনি মনে একটু ভয় ঢুকলো। তখন বললো তুমি দেখো তো কল্যাণী, কাউকে জিজ্ঞাসা করো। আমি বলছি ম্যাডাম সবাইকে জিজ্ঞাসা করেছি, আপনি কাউকে জিজ্ঞাসা করুন, আপনি ডাইরেক্ট ফোনে দেখুন, টিভিতে দেখুন, ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে। তখন আবার ওনাকে আমি ভিডিওটা পাঠালাম, উনি দেখলো, তখন কথা বললো অফিসের সাথে, তখন আমাদের স্কুল ক্যান্সেল করলো। তো রীতিমতো আমি তখন ডিস্টার্ব ঢুকছি, তখনই ট্রেনটা ওরকম দাঁড় করিয়ে দিয়েছে। তখন বসে যেতে হবে না, তুমি পরের স্টপেজে নেমে ব্যাক করে চলে আসো। আনছি ঠিক আছে, তখনই আবার গাড়িটা আমাদের পুরো আটকে দিয়েছে জানো তো, দুটো দিকে আপ ডাউন, দুদিকে ট্রেনই পুরো অবরোধ, মানে একই লাইনে 2-3টে ট্রেন পরপর লাইন দাঁড়িয়ে গেছে। এবার সে কিছুতে মানে অবরোধ তুলছে না, তারপর পুলিশ আসার পর অবরোধ তোলার পর আমরা কী করলাম, ওই ভারী ব্যাগ নিয়ে যেন ভিড় গাড়িতে আবার নামলাম, অন্য করে নেমে পরে আবার বর্ধমান লোকাল ধরলাম, ধরে বাড়ি আসলাম। তাহলে সকাল সকাল যে কত হ্যাপা হয়ে গেল। তারপর আর ধরো আজকে বাই চান্স কিছু হয়নি, যদি বড়সড় ঝামেলা হতো কী হতো বলো তো। তো অনেক কিছু আমার অভিজ্ঞতা হচ্ছে দিনে দিনে, যত দিন যায় তত সব কিছুর সাথে আমাকে অভ্যস্ত হতে হচ্ছে। তো এটা একটা অভ্যাস হয়ে গেল আমার, যে বন্ধের দিনে বাইরে বেরোয়। আগে তো বন্ধের নাম শুনলেই ভয়, ঘর থেকে বেরোনো তো দূরের কথা, বাড়ির লোককেও বেরোতে দিতাম না। আর এখন নিজেরাও বন্ধের দিনে আজকে পেটের দায়ে কী না করতে হচ্ছে আমাদের বলো। আজকে পরের কাজ করি তো যেরকমভাবে বলবে সেরকমই তো করতে হবে, তাই না। তো বাড়ি চলে এসে দেখো ভাবলাম যে সকাল সকাল উঠেছি, শরীর আর দিচ্ছে না, কাল থেকে খুব মাথায় যন্ত্রণা ছিল। তো ভাবলাম কি থাক একটুখানি শোবো। বাবা বাড়ি এসে দেখলাম ভালো বেশ রোদ দিয়েছে, আর বিছানাগুলো একটু কেমন দেখো বর্ষাকালের জিনিস বলে না একটু কেমন গন্ধ গন্ধ লাগে। তো তার জন্য আমি কী করলাম যেন বালিশগুলোকে সব রোদে দিলাম। আর এই দেখো গাছে আবার একটা কুমড়ো ধরেছে, এই কুমড়োটা আবার নতুন ধরেছে। তো গাছে এমন এমন জায়গায় কুমড়োগুলো ধরছে না, যেখানে মানে কি বলবো, পুরো রাস্তায় লোকের চোখের সামনে। এই দেখো এখানে একটা ধরেছে, এটাও রাস্তায়, খালি বাড়ির দুটোই সেফ। এদিকে গোগুলো চলে এসছে। তো আজকে অনেক কাজ আছে, সেই কাজগুলো টুকটাক করে নেবো, যেহেতু বাড়ি আছি। তো ঘরে যেগুলো টুকটাক কাজ থাকে, যেগুলো হয় না, তারপর যে জামা প্যান্টগুলো সব রোদে, দেখো ওই পাচ্ছিলে তোমার দাদাভাইয়ের প্যান্ট পাপোশ সব কিছু রোদে দিলাম। আর এদিকে গোকুলের জন্য আপেল নিয়ে এসেছি, গোকুল আগের দিনও বলেছিল জানো তো আপেল আনতে পারিনি, তো আজকে নিয়ে আসলাম, দেখলাম ছিল তো এনে দিয়েছি। ও স্কুলে ঢুকেছে, বললো যে মা তাহলে ধুয়ে দাও, আমি একটা আপেল খাই। তো ওকেও দিলাম, মাম্মামকেও দিলাম, দুজনকে দিলাম 2টো আপেল, ওরা খেয়ে নিল। তারপর আবার যা যা কাজ আছে, গ্যাসের সামনে যে টিনটা থাকে ওটাকে পরিষ্কার করেছি, A to Z সব কাজ আজকে সেগুলো সেরেছি। চলো দেখতে থাকো।
তো এদিকে দেখো আমি যে রান্নার সামনে যে টিনটা দিয়েছিলাম আমি মার্বেলটার সামনে, তো টাইলসগুলো নোংরা হয় বলে আমি টিনটা দিয়ে দিই, যদি তেল কাজটা পরে এর মধ্যে পড়বে টিনটা তুলে তুলে ধুয়ে নেবো। তো সেটাই দেখো এখন ধুয়ে নিচ্ছি। তো বলে না বাড়ি থাকলে টুকটাক কাজ বেরিয়ে যায়, তো এগুলো দেখে 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 কাজগুলো বের করে করছি। তো সব কাজটা সেরে নিয়ে আবার একবার স্নান করে নেব, দিয়ে তারপরে তো কেন বলো তো এই কাজকর্ম করে না গায়ের মধ্যে কেমন তেল চিটচিটে ভাব থাকবে, আর যেহেতু একটু গরমও পড়েছে তার জন্য একবারে স্নান করে নিয়ে আর আমি রান্না করেছি। ভাবছিলাম তো রান্না করব না, ওই যে বললাম এসে তো ভাত তো সকালে সবাই ধরো টুকটাক খেয়েছে, আমি মুড়ি খেয়েছি আর ভাত খাইনি। সকালে তো ভাত খাওয়ার অভ্যাস নেই আর খেতে ভালোও লাগে না। তো ভাত একজনের মতো ছিল, তোমার দাদাভাই দুপুরে পান্তা খেলো, মাম্মাও পান্তা খেলো, আর আমি গরম ভাত করেছিলাম। আর যে বড়াটা করেছিলাম ওই বড়াটা দিয়ে ঝোল করেছি। তো ঝোল করেছি, তোমার দাদাভাই বললো গরম ভাত পরে খাবো, এখন পান্তাটা খেয়ে যায়। তো গরম ভাতে তোমার দাদাভাই খেলো না, রেখে দিলাম, আমিও আর খাইনি। প্রসাদ দিয়ে গেছে কাকিমা, প্রসাদ খেয়ে পেটটা ভরে গেছে। তো স্নান টান করে আমি গোগল আর টিয়া তিনজনে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার বিকেলে মাকে দেখতে যাব, মায়ের খুব জ্বর দুদিন ধরে, তো যেতে পারছি না। আর এদিকে দেখো চাদর যেগুলো ছিল টুকটাক কিছু কাচা সেগুলো নামিয়ে নিয়ে কেচে নিলাম। তো হাত দিয়ে জানো তো ওরকম থুপে থুপে কাচতে পারি না আমি, আমার সেলাইতে খুব যন্ত্রণা হয়, তার জন্য আমি পাড়িয়ে নিলাম। তাও খুব সেলাইতে যন্ত্রণা হয়েছিল আজকে সারাদিন বিকেল থেকে। তো এদিকে এক গাদা বাসন কলপারে বেরিয়েছে, সেগুলো সব ধুয়ে টুয়ে বাড়িঘর পরিষ্কার করে নিয়ে তারপরে একটু শুভ স্নান করব, তারপরে যাব মাকে দেখতে। মার দুদিন ধরে এত শরীর খারাপ, মা বিছানাতে উঠতে পারছে না, তো ভাইয়ের বউ সব করছে। আর যেহেতু বোন সামনে আছে, বোন গিয়ে একটু মার হাত পা টিপে দিয়ে আসছে। তো আজকে আমি গেলাম, তাই মা বললো একটু আমার হাত দুটো টিপে দে না। তো কিছুক্ষণ বসে আমার হাতগুলো পাগুলো একটু টিপে দিলাম, দিয়ে তাও বোন চা করলো, চা খেলাম, ভাইয়ের বউ সব গল্প করলাম একটুখানি, তারপর চলে আসলাম। তো বাড়ি আসছি, এবার তো আমি জানি না কারেন্ট গেছে, ওখানে কারেন্ট গেছে, আমি জানি না এখানে কারেন্ট গেছে। ও বাবা, এসে দেখি রাস্তায় তোমার দাদাভাই দাঁড়িয়েছে, এরকম রাগে বোম হয়ে আছে, বলছে হ্যাঁ কতক্ষণ লাগে, আমি দাঁড়াও গেছি, আসতেও তো একটু সময় লাগে, গিয়ে তো সঙ্গে সঙ্গে আসা যায় না, একটু 10জন এক জায়গায় হলে একটু কথা বলা, গল্প করা, তারপর মার সাথে একটু কথা বললাম। তো জেঠুকে দেখতে যাওয়া হয়নি, আর রাত হয়ে গেছিলো, জেঠুকে দেখতে যাইনি, জেঠুকে অন্য একদিন গিয়ে দেখতে যাবো। এদিকে মার হাত পা, মা উঠতেই পারছে না বিছানা দিয়ে, ভাই ওষুধ এনে দিয়েছে, খাচ্ছে তাও কমছে না, 2-3 দিন থাকবে, কারণ জ্বরটা একটু মারাত্মক জ্বর। তো এদিকে দেখো সবাই মিলে চা খেয়ে নিচ্ছি একটু। এদিকে রাস্তা দাঁড়িয়ে চিৎকার করছে, কারেন্ট নেই, এদিকে গরমে, আর গরম তো একদম সহ্য করতে পারে না, প্যা 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 করছিল। আমি কি করবো, কারেন্ট গেলে আমার কি করার আছে। তো চলো আজকের কোনো ভিডিও দেওয়া নেই, এরপরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড ইভিনিং। এখন তো নাইট না, এখন যেহেতু ইভিনিং, তো এখন গুড ইভিনিং।